হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে মেরি ক্রিসমাস। তো আমরা গেছিলাম ইকো পার্কের সামনে দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য, এখানে ওয়েট করছিলাম। দেন আমরা সবাই মিলে ইকো পার্কের ভেতরে ঢুকলাম। পার্কের ভেতরে এখানটায় আমি একা একা ঘুরছিলাম। তো তারপর আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরলাম পার্কের ভেতরে। সাথে থাকো আর দেখো যে কী কী করেছি। দিন আমরা সব জায়গায় ঘুরছিলাম। এখানটায় দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু নটাঙ্কি মারছিলাম আর কি। আমার কোনো কাজ নেই তো, আর আমি ফার্স্ট টাইম ইকো পার্ক গেছি, তো বেশ মজাই হচ্ছিলো আমার। তোমরা কে কে বড়দিনের দিন ইকো পার্ক গেছিলো কমেন্ট করে জানাও। দেন আমরা তাজমহলের কাছে এখানটায় যাওয়ার জন্য প্ল্যান করছিলাম, ওইখানেই ছিল কাছে। তো সব জায়গায় ঘুরছিলাম, ফটো তুলছিলাম। প্রচুর লোক ছিল এখানটায়, কারণ আজকে ক্রিসমাস ছিল, তো প্রচুর লোক ছিল। তো আমরা দিন ভেতরে যাচ্ছিলাম, সাথে থাকো আর দেখো আমরা কী কী করেছি। দেন আমি ভেতরে গেছিলাম, তারপরে বাইরে বেরোনোর সময় দেখতে পেলাম যে একটা ঝর্ণা, এবং ঝর্ণাটা খুব সুন্দর লাগছিলো। ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফটো তুলছিলাম আর কি। আমি জানি আমার গলার আওয়াজটা খুব খারাপ লাগছে, কারণ আমার গলাটা খুব খারাপ আছে। তো তোমরা তার জন্য আমাকে ক্ষমা করে দাও, আই এম সরি। দেন আর সাথে থাকো আর দেখো সারাদিন কী কী করেছি। আমরা এটা ছিলাম ইকো পার্কের 4 নম্বর গেটে। এবার আমরা হেঁটে হেঁটে যাব। এবার আইফেল টাওয়ার, মানে গেট নাম্বার 1-এর দিকে। তো ওটা আমরা প্ল্যানিং করছিলাম যে কীভাবে যাওয়া যায়, এবং সব কিছু এক্সপ্লোর করছিলাম। আর ইকো পার্কের জায়গাটা বেশিরভাগ পিকনিক স্পট এখানে, তাই বেশিরভাগ লোকেরাই পিকনিক করতে এসেছিলো। বিভিন্ন রকমের পিকনিক করছিল সবাই। আর আমরা দেখছিলাম প্রচুর লোক হয়েছিল ইকো পার্কে, যেহেতু আজকে বড়দিন ছিল, ক্রিসমাস ডে, তো তার জন্য আরও একটু বেশিই ভিড় হয়েছিল। দেন আমরা সব জায়গায় ঘুরে ঘুরে এক্সপ্লোর করছি, দেখতে থাকো। দেন আমরা আইফেল টাওয়ারের দিকে যাচ্ছিলাম, দিয়ে এই জঙ্গলটা পড়লো, পুরো জঙ্গল এর ভেতর দিয়ে যাচ্ছিলাম আমরা ইচ্ছে ইচ্ছে করে। এমনি গেট আছে, রাস্তা আছে, তো আমরা এমনি যাচ্ছিলাম, দেখছিলাম জায়গাটা খুব সুন্দর। এখানে অনেক দোলনাও ছিল, অনেকে পিকনিকও করছে। তারপর আমি এই গোলাপ ফুলের বাগানটা দেখতে পেলাম, আর গোলাপগুলো যা বড় বড় ছিল, জাস্ট দারুণ লাগছিলো বাগানটা। আমার ইচ্ছে করছিল ফুলগুলো তুলে নিতে, বাট একটা ফুল তুলে 500 জরিমানা ছিল। তারপর আমরা এই লেকের কাছে এসেছিলাম, লেকটাও খুব সুন্দর ছিল। দেন ফাইনালি আমরা 2 কিলোমিটার পায়ে হেঁটে আইফেল টাওয়ারের কাছে আসতে পেরেছিলাম। জাস্ট আমাদের পাটা ব্যথা হয়ে গেছিলো, আমার তো লিটারেলি প্রচুর পা ব্যথা করছিলো। দেন তারপর আমরা ওইখানটায় এসেছি, তারপর আবার টিকিট কাটতে হলো। 30 টাকা করে টিকিট নিয়েছিল, তোমরা যদি যারা যারা আসতে চাও তারা আসতে পারো। দেন আমরা ওখান থেকে ঘুরে রাস্তায় বেরিয়ে এসেছি। এরপর আমরা রেস্টুরেন্টে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, প্রায় বিকেল 4টে বেজে গেছিলো, তো তাই জন্য আমরা খেতে এসেছিলাম রেস্টুরেন্টে। এখানটায় বসে আমরা ওয়েট করছিলাম। দেন আমাদের খাবার দিতে অনেক দেরি হচ্ছিলো। তারপর ফাইনালি আমাদের অনেক করার পর খাবারগুলো এলো।
দেন আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর চিকেন মাঞ্চুরিয়ান। দেন আমরা খাওয়া দাওয়া করি। দেন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এসলাম পার্ক স্ট্রিট। এবার পার্ক স্ট্রিটে আমরা প্রচণ্ড ঘোরাঘুরি করলাম, আনন্দ করলাম, মজা করলাম, ফটো তুললাম। দেন ফটো টটো তোলার পরে বাড়ি চলে এসেছিলাম। তো আমি আমার বড়দিনের দিনটা তো এইভাবেই কাটিয়েছি। তো সবাইকে আরেকবার হ্যাপি ক্রিসমাস। অ্যান্ড তোমাদের দিনটা কেমন গেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে মেরি ক্রিসমাস।